আজকে আমরা ক্লাস 6-এর লেসন 5-এর ল্যান্ড অফ ফ্যারোস নামে যে গল্পটা পড়েছে সেটা পড়ব। তো প্রথমে আমরা জেনে নিই ল্যান্ড অফ ফ্যারো এই কথাটির অর্থ কী। আমরা এখানে দেখতে পাবো যে মিশর দেশের সম্পর্কে লেখা আছে। মিশর দেশের রাজাদেরকে ফেরাও বলা হয়, যেমন আমাদের দেশের রাজাদেরকে বলা হয় রাজা, রাশিয়ার সম্রাটদেরকে বলা হয় জার, সেরকমভাবে এখানে বলেছে ল্যান্ড অফ ফ্যারোস অর্থাৎ ফ্যারাওদের ভূমি। কী বলা হয়েছে? দ্য সিভিলাইজেশন উই কল অ্যানসিয়েন্ট ইজিপ্ট ফ্লোরিশড অ্যাবাউট 5000 ইয়ার অ্যাগো। বলছে সেই সভ্যতাটা যেটা বহু প্রাচীন, সেটা হচ্ছে ইজিপ্ট নামে পরিচিত, সেটা প্রায় 5,000 বছর আগে বিস্তার লাভ করেছিল। ফ্লোরিশ মানে বিস্তার লাভ করা। হোয়েন দ্য রুল অফ দ্য ফ্যারোজ বিগান, যখন ফ্যারাওদের রুলস অর্থাৎ শাসন শুরু হয়েছিল। দে মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন, তারা তৈরি করেছিলেন ইজিপ্টটাকে একটি সমৃদ্ধশালী এবং শক্তিশালী দেশ হিসাবে। অ্যাডমায়ার্ড থ্রু আউট দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, এবং সেটা হচ্ছে গোটা প্রাচীন পৃথিবীতে আর কি খুব ভালো প্রশংসা লাভ করেছিল। দে অলসো অর্ডার্ড দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস, দে অলসো অর্ডার্ড তারা আবার আদেশও দিয়েছিলেন দ্য বিল্ডিংস অফ গ্রেট টেম্পলস, কিসের জন্য না হচ্ছে বড় বড় মন্দির তৈরির জন্য। অ্যান্ড ইলাবোরেট টম্বস অফ দেমসেলফ, এবং তাদের টম্বস অর্থাৎ সমাধি তৈরি করার জন্যে। তারপরে কি বলেছে? দ্য ইজিপশিয়ান বিলিভড দ্যাট অল ফ্যারোস ওয়্যার গড কিংস, ইজিপশিয়ানসরা অর্থাৎ ইজিপ্টে যারা বসবাস করতো তাদেরকে ইজিপশিয়ান বলা হয়। তারা বিশ্বাস করতো যে সমস্ত ফেরাওরাই ছিল হচ্ছে রাজা, ঈশ্বর রাজা। অ্যানসিয়েন্ট ইজিপশিয়ানস ইউজড পিকচার্স রাইটিংস কল হিরোগ্রাফিক্স অ্যান্ড ফর ইনস্ক্রিপশন ইন দ্য ট্রম্বস অ্যান্ড টেম্পলস। অ্যান্ড অ্যানসিয়েন্ট ইজিপশিয়ানস অর্থাৎ প্রাচীন যে ইজিপ্ট বসবাসকারীরা, তারা হচ্ছে ব্যবহার করতো ছবি, রাইটিং কল্ড হিরোগ্রাফিক্স, আর এদেরকে বলা হতো, এগুলিকে বলা হতো হিরোগ্রাফিক লিপি। হিরোগ্রাফিক লিপির কথা শুনেছি আমরা। ফর ইনস্ক্রিপশন ইন দেয়ার টম্বস অ্যান্ড টেম্পলস, কিসের জন্য? না তাদের সমাধির ওপর লেখালেখির জন্য এবং মন্দিরের ওপর লেখালেখির জন্য। পেপার ওয়াজ মেড ফ্রম থিনি স্লাইসড প্যাপিরাস টিমস, এবং হচ্ছে পেপারগুলো তৈরি হতো হচ্ছে থিনি অর্থাৎ হচ্ছে যে মানে মোটা যে গাছের কাণ্ড, সেই গাছের কাণ্ডকে স্লাইস করে কেটে তার থেকে। The following tale in pictures described a child's wonder as he visit Egypt for the first time. বলছে দ্য ফলোয়িং টেল, এখানে যে টেলের কথা বলা আছে অর্থাৎ গল্পের কথা বলা আছে সেটা হচ্ছে একটা ছবির মাধ্যমে ডিসক্রাইব করা হয়েছে। কেননা এই চিলড্রেন্স ওয়ান্ডার, কারণ সেখানে একটা ছেলের বিস্ময় প্রকাশ পেয়েছে। অ্যাজ হি ভিজিটস, যেহেতু সে দেখছিল ইজিপ্টটাকে ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য। এখানে আমরা দেখতে পাবো যে ঈশান নামে একটি ছেলে প্রথমবার ইজিপ্টে বেড়াতে গেছে, সে সেই জিনিসগুলো দেখছে। তো তারপরে কি বলেছে? বলছে রিয়ারেঞ্জ দ্য লেটার টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দ্য গিভেন স্পেস, এখানে স্পেসে লিখতে হবে। তো প্রথমে যেমন রয়েছে পিইউ, তো পিইউটাকে আমরা যদি সাজাই ওটা 1 নম্বর হবে আপ, ইউপি আপ। তারপর একটা আছে ওয়াই ও বি, তাহলে ওটা হবে কি না বিও ওয়াই, বয় হবে। তাহলে আমরা যদি এটা লিখি তাহলে প্রথমেরটা হবে ইউপি আপ, তারপরেরটা কি হচ্ছে? তারপরেরটা হচ্ছে বয়, বিও ওয়াই বয়, এবং তারপরেরটা হচ্ছে কি? তারপরেরটা হচ্ছে আর আই এ পি, তাহলে ওটাকে যদি আমরা সাজাই তাহলে ওটা আমরা লিখতে পারবো পেয়ার, পি এ আই আর পেয়ার। তারপরে হচ্ছে রয়েছে মডেলস, তো মডেলসটাকে আমরা যদি সাজাই তাহলে ওটা কী করব? এটাকে লিখবো আমরা সেলডম, SEL সেল, সরি 4 নম্বর আছে, 4 নম্বরটা হবে ইন্ডিয়া, INDIA ইন্ডিয়া। তারপরে 5 নম্বরটা হবে সেলডম, SELDOM সেলডম। তারপরেরটা কি আছে? তারপরেরটা হবে বেঙ্গালি, BENGALI বেঙ্গালি। তারপরেরটা হবে স্ট্যান্ডার্ড, STANDARD স্ট্যান্ডার্ড। তো এখানে কি বলছে? সার্কেল দ্য লাস্ট লেটার অফ ইচ ওয়ার্ড দ্যাট ইউ হ্যাভ ফর্মড, নাও রাইট দ্য সার্কেলড ওয়ার্ডস ইন দ্য গিভেন বক্সেস টু ফর্ম এ নিউ ওয়ার্ড। তাহলে আমার শেষ ওয়ার্ড প্রথমে আছে পি, প্রথমটাতে, তাই পি লিখলাম। তারপরে দ্বিতীয়টাতে দেখতে পাচ্ছি ওয়াই আছে, ওয়াই লিখে দিলাম। তারপরে তৃতীয়টাতে দেখছি আর আছে, তো আর লিখছি। তারপরে দেখতে পাচ্ছি এ আছে, তাহলে আ লিখছি। তারপরে দেখতে পাচ্ছি এম আছে, তারপরে এম লিখছি। তারপরে হচ্ছে
নম্বরটায় আছে আই এবং সবার শেষেরটা আছে ডি, তাহলে ডি বসাচ্ছি। তাহলে এখানে কি বলছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে, বলছে সার্কেল দ্য লাস্ট লেটার, অর্থাৎ লাস্ট লেটারগুলোকে গোল করতে বলা হয়েছে। অফ ইচ ওয়ার্ড দ্যাট ইউ হ্যাভ ফর্ম, তুমি যেগুলো তৈরি করেছো তার লাস্ট ওয়ার্ডগুলোকে সার্কেল করতে বলেছে। উই আর গোয়িং টু গিজা ইসান টু সি দ্য 3 গ্রেট পিরামিডস, বলছে আমরা গিজাতে যাচ্ছি ইসান টু সি দ্য 3 গ্রেট পিরামিডস, মানে 3টি সেই বড় পিরামিড দেখার জন্য। হোয়াটস এ পিরামিড মা? পিরামিডটা আসলে কি? এই পিরামিডে হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট, আসলে পিরামিড হলো একটি বড় তিনকোনা আকারের সৌধ, মনুমেন্ট মানে স্মৃতিসৌধ, দ্য বুরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফ্যারোস, এবং এটা আসলে ফ্যারাওদের সমাধিস্থ ভূমি। অ্যান্ড হু ইজ এ ফ্যারো? বলছে ফ্যারো বলতে আসলে কি বোঝায়? এ ফ্যারো, একজন ফ্যারাও, ইজ অ্যান ইজিপসিয়ান কিং, ফ্যারাও হলো ইজিপ্টের একজন রাজা। দ্য ফ্যারোস লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, আর এই ফ্যারাওরা প্রায় 5000 বছর আগে বসবাস করতেন। উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিংস, আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস বা চমকপ্রদ কিছু জিনিস দেখতে চলেছি। আই উইশ ফাদার হ্যাড কাম উইথ আস, আমি ভেবেছিলাম যে বাবা হয়তো, আমার ইচ্ছে ছিল বাবা আমাদের সঙ্গে আসুক। আমরা তার পরের পার্টটা পড়বো। কি বলছে, দ্য প্রাইজ আই ওন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশান এন্টাইটেলড অনলি টু ফর এ স্পন্সার্ড ট্যুর অফ ইজিপ্ট, বলছে দ্য প্রাইজ মানে পুরস্কারটি, আই ওন যেটা আমি জিতেছি, অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশান অর্থাৎ গানের প্রতিযোগিতাতে, এন্টাইটেলড সেখানে বলা আছে, অনলি টু ফর এ স্পন্সার্ড ট্যুর অফ ইজিপ্ট, মানে সেখানে দুজনকেই শুধুমাত্র ইজিপ্টের যাওয়ার কথা বলা হয়েছে, বা দুজনকেই শুধুমাত্র স্পন্সার করা হয়েছে যে তারা হচ্ছে ইজিপ্টে যেতে পারবে। ইউর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম, তোমার বাবা চেয়েছিল যে তুমি এবং আমি আসি। হোয়াটস দ্যাট মা এটা কি? দ্যাট ইজ দ্য স্পিনাক্স ইসান, এটা হলো স্পিনাক্স। ইটস এ রক স্ট্যাচু, এটা হলো একটা পাথরের তৈরি স্ট্যাচু মানে প্রতিমূর্তি। উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি, এর হচ্ছে হেডটা অর্থাৎ মাথাটা হচ্ছে হিউম্যানের মতন অর্থাৎ মানুষের মতন, কিন্তু দেহটা হচ্ছে সিংহের বডির মতন বা সিংহের দেহের মতন। দ্য স্পিনাক্স রিপ্রেজেন্টস মানে এই স্পিনাক্সটি হচ্ছে রিপ্রেজেন্ট করছে বা বলছে ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ, এটা হচ্ছে কি বলছে না হচ্ছে বুদ্ধিমত্তা এবং শক্তির কথা বলছে। ইট গার্ডস দ্য পিরামিড, এটা আসলে পিরামিডকে গার্ডস করে বা রক্ষা করে। ইটস গোয়িং টু বি এ কোয়াইট এ লং ওয়াক ইন দ্য সান, বলছে ইটস গোয়িং টু বি এ কোয়াইট লং ওয়াক ইন দ্য সান, বলছে এটা হতে চলেছে বেশ একটা লম্বা হাঁটা এই রোদ্দুরের মধ্যেই। ওয়েট হেয়ার, এখানে তুমি অপেক্ষা করো। আই উইল গো, আমি যাব, অ্যান্ড ফেচ এ কাপেল অফ স্যান্ডউইচ অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার, এবং নিয়ে আসবো দুটো স্যান্ডউইচ এবং কিছু জল গাড়ির থেকে। তার পরের পোর্শনটাতে কি বলেছে, ঈশান, এখানে ঈশানের নাম ধরে কেউ একটা ডাকছে এই হিসাবে বলা হয়েছে। মা, দ্য স্পিনাক্স ইজ টকিং টু মি, মা স্পিনাক্স আমার সাথে কথা বলছে। ঈশানস মাদার ওয়াজ অলরেডি গান, ঈশানের মা তখন প্রায় চলেই গিয়েছিলেন। হাউ ডু ইউ নো মাই নেম, তুমি কি করে আমার নাম জানলে? আই নো মেনি থিংস, আমি অনেক কিছুই জানি। আমি জানি। ইউ আর ঈশানস ফ্রম রায়গঞ্জ, তুমি রায়গঞ্জ থেকে এসেছো। ইউ স্টাডি ইন ক্লাস 6, তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো। ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্ট্রি অফ দিস প্লেস, তুমি কি এই জায়গাটির ইতিহাস সম্পর্কে জানতে চাও? আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি, আমার তো ইতিহাস পড়তে ভালো লাগে না। আই ক্যান নট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস, তাই আমি শুকনো জিনিসপত্র মনে করতে বা স্মরণ করে রাখতে পারি না। আই উইল শো ইউ সামথিং ইউ উইল নেভার ফরগেট, বলছে আমি তোমায় এমন কিছু দেখাবো যেটা তুমি কখনোই ভুলতে পারবে না। ক্লোজ ইউর আইস অ্যান্ড ওপেন দেম এগেন, তাই তুমি হচ্ছে তোমার চোখগুলি বন্ধ করো এবং সেগুলিকে আবার খোলো। তারপরে কি বলা হয়েছে, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ রিভার নীল, ঈশান বলছে ইজিপ্ট হলো রিভার নদীর, ঈশানকে বলছে ওই স্পিনাক্সটা, ইজিপ্ট হলো নীল নদের দান বা নীল নদের হচ্ছে উপহার। ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নীল, তুমি এখন নীল নদের ধারে দাঁড়িয়ে রয়েছো। নাও ক্লোজ ইউর আইস অ্যান্ড ওপেন দেম এগেন, এখন তুমি তোমার চোখ বন্ধ করো এবং সেগুলিকে আবার খোলো। অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, প্রায় 5000 বছর আগে, এ গ্রেট সিভিলাইজেশন ফ্লোরিশড ইন ইজিপ্ট, একটা বিশাল বড় সভ্যতা ইজিপ্টে বিস্তার লাভ করেছিল। মেনলি লেড বাই দ্য ফ্যারোস, আর সেটা হচ্ছে নেতৃত্ব কাদের দ্বারা পেয়েছিল না ফেরাওদের দ্বারা। দ্য কিংস ওয়ার ওয়াইস, এবং রাজারা ছিলেন বেশ জ্ঞানী। অ্যান্ড দ্য সোল্ডার্স ওয়ার ব্রেভ, এবং এই সময় সোল্ডার্সরা বা সৈন্যরা ছিল খুব সাহসী।
তারপরে কি বলেছে, অ্যানসিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো এ ল্যান্ড অফ প্রসপারিটি অ্যান্ড ফেস্টিভ্যালস। এই প্রাচীন ইজিপ্ট ছিল হচ্ছে ভূমি কিসের না, উন্নতির এবং হচ্ছে উৎসবের। ও স্পিনাক্স টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস, বলছে স্পিনাক্স তুমি আমাকে এখন পিরামিডের সম্পর্কে বলো। দ্য পিরামিডস অর্থাৎ পিরামিডস ওয়ার ফিউনারারি এডিফিক্স অফ ফ্যারোস। আসলে এই পিরামিডগুলি হলো ফ্যারাওদের ফিউনারারি এডিফিক্স, অর্থাৎ তাদেরকে হচ্ছে সমাধিস্থ করা, তাদের দাহ সমাধিস্থ করার যে হচ্ছে এডিফিক্স বা প্রতিমূর্তিগুলি। ফ্যারোস খুফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড। আর ফ্যারাও খুফুর যে পিরামিডটা সেটাই হলো সব থেকে বড় পিরামিড। বিফোর দ্য বুরিয়াল অর্থাৎ সমাধিস্থ করার আগে দ্য বডিস অফ রয়্যাল পার্সন মানে রাজাদের দেহগুলি, রাজকীয় ব্যক্তিদের দেহগুলি হ্যাড টু গো থ্রু মমিফিকেশন, তাদের দেহগুলিকে আগে মমিফিকেশনের মধ্য দিয়ে বা মমিফিকেশন পদ্ধতির মধ্য দিয়ে নিয়ে যাওয়া হতো। দ্য ইজিপসিয়ান প্রিস্ট ফাউন্ড এ ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডিস। এই সময় যে ইজিপ্টে যে সমস্ত প্রিস্টরা ছিলেন মানে রাজবৈদ্যরা ছিলেন, তারা হচ্ছে পেয়েছিলেন একটা পথ যে হচ্ছে এই মৃত দেহগুলোকে সংরক্ষণ করে রাখার। স্পাইস কেমিক্যালস অ্যান্ড অয়েলস ওয়ার ইউজড বাই দেম, এবং তারা হচ্ছে এগুলো কী ব্যবহার করতেন সেই ডেড বডিগুলোকে প্রিজার্ভ করে রাখার জন্য। স্পাইসেস বিভিন্ন মশলা, কেমিক্যালস বিভিন্ন রাসায়নিক দ্রব্য, অ্যান্ড অয়েলস এবং তেল তাদেরকে হচ্ছে সংরক্ষণ করার জন্য। দ্যাট ইজ হাউ দে মেড, এই হচ্ছে সেই পদ্ধতি যেভাবে তারা করেছিল বা তৈরি করেছিল সেই মমিফিকেশানটা। তো এখানে সেই পদ্ধতিটা দেখানো হয়েছে। লুকস দ্যাটস কুইন্স নেফারটিটি, বলছে তাকাও এদিকে, এটা হলো কুইন নেফারটিতি, এটা হলো কুইন বা রানী নেফারতিতি। পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট, হতে পারে ইনি হলেন ইজিপ্টের সবথেকে সুন্দরী রানী। হি ইজ কিং তুতেনখামুন, আর এই হলেন রাজা তুতেনখামুন। হু ডায়েড ইন হিজ টিনস, যিনি মারা গিয়েছিলেন তার সময়কালে। হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ এ মমি, তার দেহটাও মমি হিসাবে সংরক্ষিত রয়েছে। দ্যাটস হাওয়ার্ড কার্টার হু ডিসকভার্ড তুতেনখামুনস টম্ব ইন 1922, ইনি হলেন হাওয়ার্ড কার্টার যিনি আবিষ্কার করেছিলেন তুতেনখামুনের সমাধি 1922 সালে। তো এটাকে তুতেনখামুন বলা হয়েছে এই ছবিটাকে। আই সি ইউ হ্যাভ লট মুভড ফ্রম দ্য স্পট সিন্স আই লেফট ইউ। আই সি আমি দেখছি, ইউ হ্যাভ নট মুভড ফ্রম দ্য স্পট, আমি দেখতে পাচ্ছি যে তুমি সেই জায়গা থেকে একটুও নড়নি যেখানে আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম। উই আর গোয়িং টু সি এ লট অফ অ্যামেজিং থিংস ইয়েট, আমরা এখন অনেক চমকপ্রদ জিনিস দেখতে চলেছি। দ্য পিরামিড অফ ফ্যারাও খুফু অ্যান্ড দ্য টম অফ তুতেনখামুন, আমরা দেখব ফ্যারাও খুফুর পিরামিড এবং তুতেনখামুনের সমাধি। তারপরে কি রয়েছে, মা খুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট। মা খুফুর পিরামিডটা এখানে ইজিপ্টের সবথেকে বড় পিরামিড। অ্যান্ড তুতেনখামুন ওয়াজ এ টিন এম্পায়ার, এবং তুতেনখামুন ছিলেন একজন বেশ বা রাজভারী একজন সম্রাট। আই অ্যাম ইমেন্সলি সারপ্রাইজ দ্যাট, আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে ফ্যারাওস অ্যান্ড ইজিপসিয়ান হিস্ট্রি ইজ সো ওয়েল নোন টু ইউ, ফ্যারাও এবং ইজিপ্টের ইতিহাস তোমার কাছে এতটা পরিচিত। ঈশান, আর ইউ বিগেন টু লাইক হিস্ট্রি, তোমার কি ইতিহাস ভালো লাগতে শুরু করেছে? থ্যাংক ইউ ঈশান তখন বলছে ইয়েস, হ্যাঁ। স্পিনাক্স ইউ থ্যাংক ইউ স্পিনাক্স, তারপরে এখানে ঈশান স্পিনাক্সকে ধন্যবাদ জানিয়েছে। এই বলে আমাদের অধ্যায়টি শেষ হয়েছে।